আসসালামু আলাইকুম। আমরা গ্যাংটক থেকে কিছুক্ষণ আগে দার্জিলিং পৌঁছালাম। আর আমরা দার্জিলিংয়ে কান্দিজি রুটে যে হোটেলটাতে আছে এটার নাম হচ্ছে সুইট হোম, যে আমি যে মাত্র দেখালাম এটাই হচ্ছে সুইট হোম হোটেল। তো আমরা মাত্র এখনও হোটেলে উঠিনি, গাড়ি থেকে আমাদের ব্যাগেজগুলো নিয়ে এখন আমরা প্রবেশ করব হোটেলে। তো বাইরে থেকে তার আগে আমি একটু ভিডিও করছিলাম। আমাদের হোটেলটা ঠিক করে দিয়েছে অঙ্কিতা ট্যুর অ্যান্ড ট্রাভেলস। আমাদের যে নিউ জলপাইগুড়ি থেকে সব রকম ট্রান্সপোর্ট, হোটেল, খাবার সবগুলোই অঙ্কিতা ট্যুর অ্যান্ড ট্রাভেলসই ঠিক করে দিয়েছে। তো ওই জন্য হোটেল পেতে আমাদের খুব একটা প্রবলেম হয়নি। এই হোটেলটা 5 তলার মতো হবে। তো এইটার রুমের প্রাইস 1000 থেকে 1500 রুপি করে। তো আমাদের 2টা ডাবল বেড ছিল। আর এটা হচ্ছে রিসেপশন হোটেলের। আর ডান দিকে যেটা সেটা একটু রেস্টুরেন্ট। তার রিসেপশনে যে লেখালেখি ফর্মালিটিসগুলো আছে ওগুলো আমার হাজব্যান্ড করছে। আমার বেবি যে সিসিটিভির যে মনিটরটা আছে ওইটা দেখছে। তো ওইটার যে ওই যে বুদ্ধিস্ট কিছু ওয়ালপেপার, তারপর ওয়ালপেপার না মানে ওয়ালমেট টাইপের কি যেন আছে টানানো। তবে ওদের এই হোটেলটার মজার ব্যাপার হচ্ছে সব কিছু হচ্ছে কাঠের। আমরা যে রুমটাতে ছিলাম ওই রুমটাতেও যে কাঠের প্লাইউড দিয়ে ডেকোরেশন করা অনেক। তারপর সিঁড়িগুলোতেও কাঠের, এই হোটেলে প্রচুর কাঠের ইউজ করেছে। এটা হচ্ছে ওদের ডাইনিং। তো এখানে আপনি চাইলে রুমেও খাবার নিয়ে যেতে পারেন অথবা এখানে বসেও খেতে পারেন। তো ওদের খাবারগুলো অনেক টেস্টি ছিল, মানে বাঙালি খাবার ছিল একদম। এটা কিন্তু বাঙালি হোটেল। অনেকে আছে না যে হারাম হালালের একটু চিন্তা করে। তো এখানে বাইরে পরে দেখাবো আপনাদেরকে আমি, বড় বড় করে সাইনবোর্ডে দেওয়া আছে বাঙালি হোটেল। এটা এই এলাকার মধ্যে এটা খুব বিখ্যাত, মানে বাঙালি হোটেলের জন্য। বাঙালি খাবার এখানে পাওয়া যায়। তো আমরা এখন আস্তে আস্তে উপরের দিকে উঠবো। তো এখানে যে অনেক সুন্দর সুন্দর পেন্টিং লাগানো আছে এই হোটেলটাতে। এটা হচ্ছে হোটেলটার অন্য একটা ফ্লোর। আমরা আরও উপরের ফ্লোর উঠবো, কারণ উপর থেকে হয় কি ভিউটা ভালো দেখা যায়। এই জন্য আমরা ইচ্ছে করে একটু উপরের দিকে নিয়েছিলাম যেন একটু ভালো ভিউ পাওয়া যায়। এই হোটেলটাতে কাঠের কাজ বলেছিলাম না, প্লাইউড দেওয়া, প্রচুর কাঠের কাজ। তবে আমার কাছে একটু প্রবলেম মনে হয় যে কাঠের কাজগুলো যেন কেমন যেন একটা স্মেল ছিল এই হোটেলটাতে, এই প্লাইউডের একটা স্মেল। যে কোনো কারণে বৃষ্টি হলে একটু স্যাঁতস্যাঁতে হয়ে যায় এই প্লাইউডগুলো। প্রচুর পেন্টিং করা এই হোটেলটাতে। তারপর এরকম কাঠের কাজ অনেকে লাইক করে, কাঠের এই এরকম ফর্মিকার কাজগুলো, কিন্তু আমার আসলে খুব একটা পছন্দ না। কারণ ওইগুলোতে একটু বৃষ্টির দিন হলেই কেমন স্যাঁতস্যাঁতে হয়ে যায়, কেমন একটা স্মেল লাগতে থাকে আমার কাছে। এই জন্য আমার কাছে টাইলসই পছন্দ। এটা আমাদের রুম। তো এখন যে লক খোলা হবে। এটা হচ্ছে সিঁড়িগুলো একটু চিকন চিকন, কিন্তু লক খোলা হয়েছে। তারপর আমরা রুমে প্রবেশ করলাম। তবে রুমটা সুন্দর, অনেক সুন্দর ছিল। বিশাল একটা বারান্দা ছিল, মানে খুবই সুন্দর গুছানো। 2টা আলমিরা, ড্রেসিং টেবিল, বিশাল খাট। ওয়াশরুমটাও অনেক ক্লিন ছিল। কিন্তু আমার ওই কাঠের কাজগুলোর জন্য কেমন যেন একটু অন্ধকার অন্ধকার লাগছিল। রুমটাও তো বেশি ভালো লাগছিল না। বিশাল সাইজের সোফাও আছে, টিভি, ছবি ঠিক আছে, কিন্তু ওই যে কাঠের প্লাইউডগুলো আমার কাছে কেমন যেন মনে হচ্ছে ঘরটা অন্ধকার হয়ে আছে। গিজারেরও ব্যবস্থা ছিল। এটা হচ্ছে বারান্দা। বারান্দা খুলে বাইরের দিকে আসলাম। এই দেখুন কি অসাধারণ ভিউ। দার্জিলিংয়ের পাহাড় দেখা যাচ্ছে, মেঘ দেখা যায় আমার বারান্দার দিকে। সামনে রাস্তার পাশে এরকম ভিউটাও সুন্দর। একটু উপরের দিকে হোটেলগুলো হলে কি এরকম ভিউটা সুন্দর পাওয়া যায়। আমাদের তো 2টা রুম, আমি আরেকটা রুমের দিকে যাচ্ছি একটু দেখানোর জন্য। এটা হচ্ছে আমাদের আরেকটা রুম। আগে একটা রুম দেখেছি, এটা হচ্ছে আরেকটা রুম। ওই 2টাতেই সোফা, তারপরে আলমিরা, সব কিছুর সুন্দর ব্যবস্থা ছিল। এখানে যদি পানি গরম করতে চান তাও পারবেন।
এটা হচ্ছে মানে বাইরের দিকে বের হওয়ার ডোর। তো আমরা রুমে আছি। তবে আমাদের যে 2টা রুম ছিল বারান্দা দিয়ে ওই কানেক্টেড ছিল। তো এই যে এই বারান্দাটা দিয়ে চাইলে একটা রুম থেকে আরেকটা রুমে খুব ইজিলি যাওয়া যায়, জন্য বাইরের যে ডোর খুলতে হয় না। একটু ফ্ল্যাট টাইপের ছিল আর কি আমাদের 2টা রুম। এই যে এই বারান্দাটাতে কানেক্টেড ছিল 2টা রুম, এই 2টা ডোর দিয়ে এই বারান্দাটাতে আসা যায়। এই জন্য বাইরে দিয়ে আমাদের যাতায়াত করা লাগতো না। আমরা রাতের বেলা চাইলে এই রুমটা এক রুম থেকে এই বারান্দার দিয়ে করতে পারতাম। আমরা ফ্রেশ ট্রেশ হয়ে বাইরে আবার একটু ঘুরতে বের হয়েছি। বাইরে আমরা এখন দার্জিলিং মলের দিকে যাব। মানে মলে যাওয়ার আগে সামনে একটা মেলা হচ্ছে, ওই মেলাতে যাব। আমার নেক্সট ভিডিওতে ওই মেলাটা দেখাবো। দার্জিলিংয়ে একটা মেলা হচ্ছে নিচেই। ওই যে দেখেন বাঙালির খাবার, এটা বাঙালির খাবার যারা খোঁজে নেয় ওনারা এই হোটেলটাতেই আসে। আর নিচে একটা কিউট কুকুর আছে, ওরে বাবা তাকাচ্ছে না আমার দিকে, এই তো তাকিয়েছে। আর একটা বিড়ালও আছে, অনেক নাদুস নদুস বিড়াল। এমনি তো দার্জিলিংয়ের কুকুর বিড়ালগুলো অনেক সুন্দর, আর এটা একটু ভয়ঙ্কর সুন্দর ছিল আর কি। ওকে, ভালো থাকবেন আর আমার নেক্সট ভিডিওটাগুলো দেখবেন। আর কেমন লেগেছে ভিডিওগুলো কমেন্ট সেকশনে জানাবেন। আল্লাহ হাফেজ।